নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রার খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। রবি, ঈদ একদমই দোরগোড়ায় চলে এসেছে, বাড়ি ফেরা মানুষের চাপ এই মুহূর্তে কেমন দেখছেন? গাবতলীর বাস টার্মিনালে আসলে এখানেও যেমনটি মহসিন ভাই বলছিলেন যে এখানে অর্থাৎ স্বস্তির যে যাত্রা, সেই যাত্রাটা আসলে এবারের ঈদে যাত্রীরা বেশ ঘরমুখো মানুষ যারা রয়েছেন তারা বেশ উপভোগ করছেন। যাত্রীরা জানিয়েছেন যে এবারের ঈদে নেই হুড়োহুড়ি, টিকিট কাটার নেই কোনো ঝঞ্ঝাল বা রাস্তার মধ্যে যেই ভয়াবহ যানজটের কবলে পড়তে হয় সেটিও তারা বলছেন যে সেই যানজটের কবলেও পড়ছেন না যাত্রীরা। কিন্তু তাদের একটা অভিযোগ আছে যে সরকার নির্ধারিত যেই ভাড়াটি রয়েছে সেই ভাড়াই আসলে একটা গরমিল তারা লক্ষ্য করছেন। তাদের অভিযোগ যে অতিরিক্ত ভাড়া তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। তো এই অতিরিক্ত ভাড়ার যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে আমরা এখানে যারা কর্তব্যরত যারা ছিলেন, অর্থাৎ কাউন্টার যারা কাজ করেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তাদের আসলে এই অতিরিক্ত ভাড়ার যে অভিযোগটা আছে সেই অভিযোগের বিষয়টি আমরা এই কাউন্টারের যিনি আছেন ওনার সঙ্গে আমরা কথা বলবো। ভাড়া তবে আমরা বেশি নিচ্ছি না, আমাদের সরকারি যে চার্টার ভাড়া আমরা সেটাই নিচ্ছি 920 টাকা। আপনাদের সরকারি, আমাদের সাতক্ষীরা পাইকারি সার্ভার আসছে আপনার সরকারি চার্টে 920 টাকা, আমরা ওই ভাড়া নিচ্ছি, আমরা 1 টাকা বেশি নিচ্ছি না। এর বেশি যদি ভাড়া নিই তাহলে আপনি বলতে পারেন। আর আপনার যে যাত্রী যেটা কমপ্লেন দেয়, আপনার সাতক্ষীরা থেকে যে মাঝে যারা নামে আপনার যশোর, তারপর মাগুরা, ওই টিকিটগুলো আমরা নর্মালি বেচি না, যারা ইমার্জেন্সি চায় তাদেরকে আমরা দিই। সো ওনারা যারা যশোর নামার পর আমাদের সিটগুলো ফাঁকা যায়। সো ওই পাশ থেকে গাড়ি আসে খালি। আমাদের এই পার ওই পারে মিলে যে 920 টাকা সরকারি চার্টার ভাড়া, এইটাই আমাদের ছিল। শুধু এই পারের ভাড়া নেই, এই পার থেকে যাওয়ার বাড়ি সাতক্ষীরা ভাড়া 920 টাকা। তো আমরা আসলে যেটি জানতে পারলাম যে ভাড়া মূলত বেশি নিচ্ছে এমনটি নয়, তারা বলছেন যে মাঝামাঝি জায়গায়, অর্থাৎ ঢাকা থেকে যদি খুলনার কোনো যাত্রী যান, তো উনি যদি মাগুরায় নেমে যান বা ঝিনেদায় নেমে যান, সেক্ষেত্রে তার ভাড়াটা সেই খুলনার ভাড়ায় দিয়েই